মালদা থেকে কোচবিহার, একাধিক জেলায় দিকে দিকে পোস্ট পোল ভায়োলেন্স যে সম্ভাবনার কথা আমরা ভেবেছিলাম, নিশ্চিতভাবে তার বেশিরভাগ জায়গাতেই সেরকম ছবিটা দেখা যায়নি। আমরা নিশ্চিতভাবে ধন্যবাদ জানাই রাজ্যের পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে। তার সঙ্গে সঙ্গে শাসক দলের সভাপতি হিসাবে মাননীয় শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিয়েছেন, নিশ্চিতভাবে সেখানেও অনেক জয়ী বিধায়করা সেটা রাস্তায় নেমে তা কার্যকর করার দিকে চেষ্টা করেছেন। তাদেরকেও বিরোধী দলের একজন হিসেবেও বা অন্য দলের একজন হিসেবেও আমরা নিশ্চিতভাবে ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত হতাশাজনক এই যে কলকাতা এবং দক্ষিণ কলকাতার যে সমস্ত নেতারা আলোকবৃত্ত ক্ষমতার বৃত্তের একেবারে মাঝখানে বসে বিভিন্ন সময়ে শুধুমাত্র ছড়ি ঘোরানোটাই নেতৃত্ব বলে মনে করতেন, ক্ষমতা চলে যেতেই ক্ষমতায় যে দায়িত্বও মিশে থাকে, ক্ষমতার সঙ্গে সঙ্গে দলের নেতৃত্বের শব্দটার সঙ্গে সঙ্গে যে অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের শব্দ মিশে থাকে, সেই দায়িত্ব কিন্তু তারা দেখাচ্ছেন না। উত্তরবঙ্গের দিকে দিকে আমি কালকে প্রায় 200 ফোন অ্যাটেন্ড করেছি। একাধিক জায়গায় মূলত ছাত্র যুব যারা কর্মী নেতৃত্ব, তারা কার্যত কিন্তু দিশেহারা। আমরা ধন্যবাদ জানাই। আজকের দিনে আমি 48 ঘন্টা পার হয়েছে, অনেক ক্ষেত্রে পরিস্থিতির অনেকটাই বদলেছে, ছবি অনেক বদলেছে। নতুন করে হিংসা বা নতুন করে হিংসার খবর আসেনি, কিন্তু নিশ্চিতভাবে এই ধরনের একটা ক্রাইসিসের সময়, এই ধরনের একটা দুর্বিষহ সময় যে নেতৃত্বের ভূমিকা, যে নেতৃত্বের কার্যকারিতা আমরা দক্ষিণ কলকাতার সেই অলিগার্কির পক্ষ থেকে আশা করেছিলাম, সেই অলিগার্কি বা সেই হাতে গোনা কোটারি নেতৃত্ব কিন্তু সেটা একেবারে নিরাশ করেছে সবসময়ের মতো। আর এই হারের জন্য যদি সবচেয়ে বেশি দায় দিতে হয়, নিশ্চিতভাবে আমি তো প্রথম দিন বেশি কথা বলছি না, তবে নিশ্চিতভাবে এটা বলবোই যে ওই আইপ্যাক না ছাইপ্যাক তারা উত্তরবঙ্গে এসে কাজ করত। তারা কেউ লুধিয়ানার ছেলে, কেউ কেরলের, কেউ রাজস্থানের ছেলে, কেউ চেন্নাইয়ের। উত্তরবঙ্গে মূর্তি নদী কোথায়, উত্তরবঙ্গের দামডিমের সঙ্গে দিনহাটার কি পার্থক্য তা তারা জানতো না। ফলে এই ধরনের আইপ্যাক ছাইপ্যাক এবং তাদেরকে যারা নিয়ে আসেন রাজনীতিতে, যে কোনো ধরনের দলের জন্যই, ইভেন পরিবারতান্ত্রিক দলগুলোর জন্য আগামী দিনে তা অত্যন্ত ভয়ঙ্কর। ছাত্র রাজনীতির একজন বা রাজনীতির ছাত্র হিসেবে একজন হিসেবে আমি এটা বিশ্বাস করি, আগামী দিনে নিশ্চিতভাবে এই ভুলের রিপিট ভারতবর্ষের কোনো সংসদীয় রাজনৈতিক দল করবে না। আমি শুধু শেষে একটা কথা বলি যে উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গকে অসম্মান মানে কিন্তু মানুষ কিন্তু অসম্মানকে মনে রাখে। আমার কালকে থেকেই বারবার মনে হচ্ছে, তখনও মনে হয়েছিল, কারণ এখন তো বাংলায় 2021-এর পরবর্তী সময় যত ছেলেমেয়েরা বসে গেছে ছাত্র যুব রাজনীতি থেকে, সেটা 2011 থেকে 2020 অব্দিও তত ছেলেমেয়ে বসে যায়নি। আমি সেটা নিজে সাক্ষী। আমাদেরকে 2023-এর পর থেকে বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অবজারভার পদ তুলে দেওয়া হয়েছে। একাধিক জায়গায় দলে নিজের মতো একটা ফ্যাসিস্ট কায়দায় একটা পরিবারতান্ত্রিক মানসিকতা একজন নির্দিষ্ট মানুষ চালিয়েছেন, এবং তার জন্য এবং তাকে ঘিরে যারা থাকতেন তারা চালিয়েছেন। তার জন্য খাটো হতে হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতাকে, খাটো হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের লড়াই সংগ্রামকে। ফলে আগামী দিনে আমি এই কথা বলতে চাই যে আগামী দিনে যারা এরকম বলবেন যে উত্তরবঙ্গ বলে আলাদা কোনো শব্দ নেই, 2022 সালের খুব সম্ভবত 22শে জুন ধূপগুড়ির মাটি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে উত্তরবঙ্গ বলে কোনো জায়গাকে বলা যাবে না। সেদিনও খারাপ লেগেছিল, কিন্তু রাজনৈতিক সেদিন পরিস্থিতি, সেদিনকার পুলিশ প্রশাসনের চাপ, পুলিশের ভয়, আমি সোশ্যাল মিডিয়াটায় পোস্ট করেও ডিলিট করাতে আমাকে বাধ্য করা হয়েছিল। আজকে উত্তরবঙ্গের মানুষ কিন্তু রায় দিয়েছে। উত্তরবঙ্গের অভিধানে তৃণমূল কংগ্রেস শব্দটা আজকে আর নির্বাচনী রাজনীতির ইস্তাহারে নেই, নির্বাচনী রাজনীতির ট্র্যাক রেকর্ডে নেই। আগামী দিনে নিশ্চিতভাবে উত্তরবঙ্গে যে প্রতিশ্রুতি শাসক দল দিয়েছে, নতুন বিজয়ী দল, তারা বলেছে উত্তরবঙ্গে আইআইটি হবে, উত্তরবঙ্গে এইমস হবে। আমি চাইবো তারা যেন তাদের প্রতিশ্রুতি পালন করেন, এবং সবচেয়ে বড় স্বার্থ মানুষের স্বার্থ, সবচেয়ে বড় স্বার্থ এলাকার স্বার্থ, মানুষের স্বার্থ, এলাকার স্বার্থ রাখতে সব রাজনৈতিক দল তাদের নিজের মতো করে তাদের দেওয়া প্রতিশ্রুতি, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি, সেটা পালন করুক, এটাই প্রার্থনা থাকবে।